নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি চিলি পনির। রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবে। তাহলে চলো আমরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে তো আমি এখানে 250 গ্রাম নিয়েছি পনির। তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন মতো। হাফ টিস্পুন দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো তেল দিলাম আর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এক টিস্পুন দিয়ে দিচ্ছি সয়া সস আর 1 টিস্পুন আদা রসুনের বাটা, 2 চামচ ময়দা আর 2 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তোমরা যারা একদমই ডিম ছাড়া বানাতে চাও তাহলে এই ব্যাটারটার মধ্যে সামান্য জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবে, মানে এই যে কোটিংটা হবে আমাদের পনিরের। আর যারা ডিম দিতে চাও আমার মতো একটা ডিম ফাটিয়ে এই সময় দিয়ে দিও। তো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিলে ব্যাটারটা পনিরের গা থেকে ছাড়বে না আর ভালোভাবে পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। পনিরটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো ফ্রিজে 8 থেকে 10 মিনিট। কড়াইতে তেল দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম। পনিরের পকোড়াগুলোকে ভেজে ফেলবো। পনিরের পকোড়াগুলো সন্ধ্যাবেলা চায়ের সাথেও খুব ভালো লাগে খেতে। তো সব পকোড়াগুলো আমি তেলে দিয়ে দিয়েছি আর যে বাকি ব্যাটারটুকু রয়েছে এটাই আমি শেষে ব্যবহার করব গ্রেভির জন্য। পকোড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে ফেলছি। যারা পারো না এই ভিডিওটা দেখে অবশ্যই একবার বানিও, খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা নিয়েছি, আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি একটু বেশি তেলেই হালকা লাল করে ভেজে নেব। তারপর তেলটা আমি কমিয়ে ফেলবো। তেল কমিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন সয়া সস আর হাফ টিস্পুন আদা রসুন বাটা। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা এই সময় করে দিচ্ছি আমি হাইতে। টমেটো সস দিয়ে দেবো 1 থেকে 2 টিস্পুন মতো, স্বাদ মতো চিনি হাফ টিস্পুন। একটু মিশিয়ে নিচ্ছি। যদি তোমাদের কাছে রেড চিলি সস বা গ্রিন চিলি সস থাকে তাহলে অবশ্যই একটু দিতে পারো, আমার কাছে নেই বলে আমি আর দিচ্ছি না। ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো। যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করো তারা এই সময় দিয়ে দিও। তো পনিরটা একটু সসের সাথে মিশিয়ে নেবার পর আমি যে ব্যাটারটা বেঁচে ছিল না ওর মধ্যে সামান্য জল দিয়ে যে মিশ্রণটা ছিল আমাদের কর্নফ্লাওয়ার, ময়দার আর ডিমের, সেটা দিয়ে দিলাম। যেহেতু ডিমের ভাগটা একটু বেশি ছিল পনিরের আন্দাজে, তাই জন্য একটু সাদাটে হয়ে আছে। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন মতো। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি দিয়ে দেবে। মিশিয়ে নেওয়ার পর দেখবে কিছুক্ষণ পর তেলটা যখন বেরিয়ে আসবে, মশলাটা কষে যাবে, তখন কালারটা এমনিই সুন্দর চলে আসবে। আমি যেহেতু একটু গ্রেভি বানাচ্ছি তাই সামান্য জল দিয়ে দিলাম। তোমরা যদি ড্রাই বানাতে চাও তাহলে কষার সময় অবধি রান্না করে তোমরা ওটাকে পরিবেশন করতে পারো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ঝোলটাকে আমরা একটু থকথকে হয়ে যাওয়া অবধি রান্না করে নেব। তো আমাদের চিলি পনিরটা একদম তৈরি হয়ে গেছে। আমি অল্পই গ্রেভি রেখেছি, যেটা রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।